নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের আজকের ভিডিওতে। তো আজকে বন্ধুরা আমরা একটি মিউচুয়াল ফান্ড দেখে নেব। তো আজকের মিউচুয়াল ফান্ডটি আমি আমার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করছি বেসিক্যালি, বা বলছি সবাইকেই, যে যারা ধরুন চাইছেন যে একটু মিক্সড মিউচুয়াল ফান্ড, মানে ইকুইটি পুরোপুরি নয়, সেখানে একটু ডেপ্টের পোর্শন থাকবে, বা একটু ক্যাটাগরি ওয়াইজ একটুখানি লার্জ ক্যাপ, মিড ক্যাপ বা স্মল ক্যাপ মিক্স থাকবে। তো বেসিক্যালি আজকের ভিডিওটি সেই সমস্ত বন্ধুদের জন্য, এবং তারা জেনে নিন, বা যদি কেউ অলরেডি ইনভেস্ট করে থাকেন এবং তারা যদি একটু ডাইভার্সিফিকেশান চান নিজের পোর্টফোলিওতে, তো তারাও এই ভিডিওটি দেখে নিন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি স্কিপ না করে। রিকোয়েস্ট করো বন্ধুরা, চ্যানেলটি নতুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুবান্ধব রিলেটিভদের সাথে, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যেন নেক্সট টাইম আমি এরকম ভিডিও নিয়ে এলে আপনি নোটিফিকেশান পেয়ে যান। তো সময় না নষ্ট করে চলুন বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা যে মিউচুয়াল ফান্ডটি দেখব সেটি কিন্তু হলো একটা হাইব্রিড মাল্টি অ্যাসেট অ্যালোকেশন মিউচুয়াল ফান্ড। তো মাল্টি অ্যাসেট অ্যালোকেশন মানে এইখানে শুধুমাত্র যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপের ডাইভার্সিফিকেশান রয়েছে তা কিন্তু নয়। আমাদের অ্যাসেটের যে বিভিন্ন আরও যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে ইকুইটি ছাড়া, সেইগুলোর সেগুলোর কিন্তু অ্যালোকেশনও এই মিউচুয়াল ফান্ডের মধ্যে রয়েছে। তো আপনি এইটা বলতে পারেন এই মিউচুয়াল ফান্ডটা একটা পুরো প্যাকেজ। আপনি যদি এই মিউচুয়াল ফান্ডটিতে বাই করেন, আপনার কিন্তু অটোমেটিক্যালি বিভিন্ন অ্যাসেটের মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে যাবে। তো চলুন মিউচুয়াল ফান্ডটির সম্বন্ধে দেখে নিই। প্রথমে আমরা দেখে নেব হচ্ছে মিউচুয়াল ফান্ডটির ন্যাপ ভ্যালু। ন্যাপ ভ্যালু যদি আপনি দেখেন, 138 টাকা একটা ইউনিটের দাম এখন চলছে, 138.8331। এবং লাস্ট দিন যদি আপনি দেখেন মিউচুয়াল ফান্ডটি যতটা বেড়েছে 0.60%, লাস্ট দিনের তুলনায় মিউচুয়াল ফান্ডটি গ্রো হয়েছে। এবং তারপর আমরা দেখে নেব ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 5000। তো আপনি যখনই ফান্ডটি প্রথমবার বাই করছেন, আপনাকে 5000 টাকা কিন্তু ইনভেস্ট করতে হবে। সেকেন্ড টাইম দিয়ে আপনি এসআইপি করুন, লামসাম করুন, 5000 টাকার কম ইনভেস্ট করলেও কিন্তু চলবে। বাস প্রথমবারের জন্য আপনাকে 5000 টাকা মিনিমাম ইনভেস্ট করতে হবে। এক্সিট লোড যদি দেখেন আপনি 1%। তো এক্সিট লোড আশা করি আপনি জানেন, না জানলে আমি বলে দিই। এই ফান্ডটিতে আপনি ইনভেস্ট করার 1 বছরের মধ্যে যদি আপনি যেই অ্যামাউন্টটি উইথড্র করুন না কেন, সেটা পুরো অ্যামাউন্ট হতে পারে বা কিছুটা পার্সেন্ট হতে পারে, যতটা অ্যামাউন্ট আপনি উইথড্র করবেন তার কিন্তু 1% এখানে এক্সিট লোড হিসাবে ফান্ড হাউস কেটে আপনাকে টাকাটা রিটার্ন করবে। তো আর যদি 1 বছরের পরে আপনি টাকাটি উইথড্র করেন, তাহলে কিন্তু কোনো এক্সিট লোড লাগবে না, 1 বছরের পর 0 হয়ে যাবে। তো এক্সপেন্স রেশিও যদি আপনারা দেখি, এবার এক্সপেন্স রেশিও হচ্ছে ফান্ডটির 0.68%। তো ফান্ডটির রিটার্নের তুলনায় কিন্তু এক্সপেন্স রেশিও কম। তো আমরা রিটার্নটা পরে আসছি, রিটার্ন দেখতে পাচ্ছেন 5 বছর, বাট আমি পুরো আপনাদেরকে ডিটেলসে অ্যানালাইজ করে বোঝাবো। তো আপনাদের এইটা দেখা হলো। তো এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই ফান্ডটির অ্যাসেট অ্যালোকেশন কোথায় কোথায় করেছে। তো প্রথমে দেখুন, তারা কিন্তু একটা বড় পোর্শন যদি আপনি দেখেন, তারা যেটা কিন্তু 27.5054%, সেটা কিন্তু তারা একটা ডেপ্ট পোর্শনে কিন্তু ইনভেস্ট করে রেখেছে। ম্যাক্সিমাম অ্যালোকেশন কিন্তু তাদের ডেপ্ট পোর্শনে করা আছে। তো রিস্ক অন্যান্য ফান্ডের তুলনায় এখানে কম। রিস্ক নিয়ে আমি পরে আসছি। ডেরিভেটিভ যদি আপনি দেখেন, ডেরিভেটিভ মানে বন্ধুরা জানেন ফিউচার এবং অপশান, যেটাতে অনেকে কিন্তু ট্রেডিং করেন। তো ডেরিভেটিভও কিন্তু এই মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করেন, এবং সেখানে ইনভেস্ট করেন তারা ডেফিনেটলি শর্ট ডিউরেশন টাইমের জন্য। সেখানে কিন্তু 12.06%-এর তাদের অ্যালোকেশন রয়েছে ফিউচার এবং অপশানের জন্য। মেবি হতে পারে তারা হেজ করার জন্য, ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ড ডেরিভেটিভে যদি পার্টিসিপেট করে, সেটা পোর্টফোলিওকে হেজ করার জন্যই করে থাকে। তাদের ইন্টেনশন কোনো দিন এটা থাকে না যে ডেরিভেটিভ করে তারা সেখান দিয়ে ইনকাম করার চেষ্টা কিন্তু তারা কখনোই করে না। তারা হেজ করার জন্য মেনলি ডেরিভেটিভ ইউজ করে। এবার ইউটিলিটিস যদি দেখেন আপনি 11.25%, মিউচুয়াল ফান্ড ইউনিট যদি দেখেন আপনি 10.16%, এনার্জিতে আপনার রয়েছে 9.41%, নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি মানে এনবিএফসি যেগুলো রয়েছে সেগুলোতে যদি দেখেন আপনি 8.99%, মেটেরিয়ালস, ফিনান্সিয়াল, ইনভেস্টমেন্ট ট্রাস্ট, ইনফরমেশন টেকনোলজি মানে আইটি সেক্টরে তাদের কিন্তু ইনভেস্টমেন্ট রয়েছে, সার্টিফিকেট অফ ডিপোজিট, গভর্নমেন্ট সিকিউরিটিস। আমি আগেই বলেছিলাম এটিতে শুধু ইকুইটি নয়, এইটির মধ্যে বিভিন্ন অ্যাসেটের মধ্যে কিন্তু তাদের অ্যালোকেশন রয়েছে। তাদের দেখুন গভর্নমেন্ট সিকিউরিটিসের মধ্যে রয়েছে কনজিউমার স্টেপল ফিন্যান্স, ট্রেজারি বিলে তাদের কিছুটা পোর্শন ইনভেস্টমেন্ট রয়েছে। তো এই হলো তাদের ইনভেস্টমেন্ট সেক্টর অ্যালোকেশন। এবার যদি আমরা ফান্ড হোল্ডিং দেখি, দেখুন এখানে ট্রেপস আমরা যেটা নিয়ে কথা বলেছিলাম, ট্রেপস মানে হচ্ছে ট্রেজারি রেপো রেট যেটাকে বলা হয়।
তো 27.54% ডেপথ একটা পজিশন। যে তারপর তারা ইকুইটিতে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করেছে হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি 9.41%, তারপর জিও ফিনান্সিয়াল সার্ভিসেস, আদানি পাওয়ার, তারপরে হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কোম্পানি, তারপর হচ্ছে ভারত হাইওয়ে, তারপর নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড, নিপন ইন্ডিয়া সিলভার ইটিএফ। মানে আমি বলেছিলাম এটাতে বিভিন্ন অ্যাসেটের মধ্যে রয়েছে। দেখুন সিলভার ইটিএফ মানে আপনি কিন্তু সিলভারের মধ্যেও ইনভেস্ট করে ফেলেছেন যদি এই মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করে থাকেন। এবার তারপর দেখুন আবার ইকুইটিতে তাদের গেল রয়েছে। দেন হচ্ছে নিপন ইন্ডিয়া গোল্ড বিজ। তো আমরা দেখছি এই ফান্ডটি কিন্তু শুধুমাত্র ইকুইটি নয়, সাথে ডেপথের কিছু পোর্শন রয়েছে, সাথে সিলভারের কিছু পোর্শন রয়েছে এবং গোল্ডেরও কিছু পোর্শন রয়েছে। তো তারপর দেখুন আইসিআইসিআই পর্যন্ত মিউচুয়াল ফান্ড সিলভার ইটিএফ, তো তারা যখন ইটিএফ বাই করেছে এরা কিন্তু পার্টিকুলার একটা ইটিএফ কোম্পানির কিন্তু ইটিএফে বাই করেনি, তারা সেই ইটিএফেও কিন্তু ডাইভার্সিফাইড করে দিয়েছে নিজেদের পোর্টফোলিওটাকে। হিন্ডালকো ইন্ডাস্ট্রি, জিন্দাল স্টিল রয়েছে, টাটা পাওয়ার, তারপর ভারত ইলেকট্রনিক্স। তো দেখুন ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি খুবই ভালো, ফান্ডামেন্টালি স্ট্রং খুবই, এবং উইপ্রো লিমিটেড রয়েছে, তাদের ডিএলএফ রয়েছে। তো এরকম করে যদি আপনি দেখেন তাদের বেশ কিছু সোবেরিয়ান দেখুন গোল্ড বন্ড এখানে কিন্তু রয়েছে, অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড রয়েছে, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড মানে এইচডিএফসি এমএফ গোল্ড ইটিএফ, এইচডিএফসির গোল্ড ইটিএফেও কিন্তু তারা ইনভেস্ট করেছে, এসবিআইয়ের গোল্ড ইটিএফে ইনভেস্ট করেছে, এবং কোয়ান্টের গিল্ড ফান্ড ডিরেক্ট প্ল্যান গ্রোথ সেখানেও কিন্তু তারা কিছুটা ইনভেস্ট করে রেখে দিয়েছে। তো দেখুন এদের কিন্তু পোর্টফোলিও পুরো ডাইভার্সিফিকেশান। এইখানে আপনি ইকুইটি পাবেন, আপনি ডেপথের কিছু পার্সেন্ট পাবেন যেখানে ট্রেজারি বিল, গভর্নমেন্ট সিকিউরিটি সেগুলো রয়েছে। দেন হচ্ছে আপনি গোল্ডের কিছু পোর্শন পাবেন যেখানে গোল্ডে আপনি কিছুটা ইনভেস্ট হচ্ছে। দেন হচ্ছে সিলভারও কিন্তু আপনি কিছুটা ইনভেস্ট করছেন। তো একটা মিউচুয়াল ফান্ডের মধ্যে এত রকম অ্যাসেট অ্যালোকেশন কিন্তু করা রয়েছে। তো আমরা মিউচুয়াল ফান্ডের নাম এবার দেখে নেব। তো মিউচুয়াল ফান্ডের নাম হচ্ছে কোয়ান্ট মাল্টি অ্যাসেট মাল্টি, আমি এখান থেকে দেখিয়ে দিই বন্ধুরা, মাল্টি অ্যাসেট ফান্ড, কোয়ান্ট মাল্টি অ্যাসেট ফান্ড। তো আপনার যে ব্রোকারের কাছে অ্যাকাউন্ট আছে আপনি এই কোয়ান্টের মাল্টি অ্যাসেট ফান্ডের ডিরেক্ট মিউচুয়াল ফান্ড আপনি পেয়ে যাবেন। আপনি সেখান দিয়ে কিন্তু এসআইপি করুন বা লামসাম করুন, আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। তো আমরা এবার কিন্তু এই ফান্ডের রিস্ক প্যারামিটার এবং আপনার AUMটা দেখে নেবো একবার। AUM যদি এই ফান্ডের দেখেন তাহলে 2173 কোটি টাকার ফান্ড এটা। তো এইটার ফান্ড সাইজ হচ্ছে 2173 কোটি টাকা। তো এটা আমি বলবো না যে খুব বেশি তাও নয় এবং খুব যে কম তাও কিন্তু নয়। এই ফান্ডটিতে কিন্তু ভালো মতন টাকা এসেছে এবং অনেক ইনভেস্টার কিন্তু এই ফান্ডটিতে ইনভেস্ট করেছে। এবং লক ইন পিরিয়ড যদি দেখেন আপনি জিরো, এখানে কোনো লক ইন পিরিয়ড নেই। আপনি আজকে টাকা ইনভেস্ট করে আপনার যেদিন ইচ্ছে, কালকেই যদি ইচ্ছা করে আপনি কালকেই টাকাটা কিন্তু উইথড্র করতে পারবেন। রিস্ক ইনভলভ এখানে দেখাচ্ছে ভেরি হাই। মিউচুয়াল ফান্ডে স্বাভাবিক, কেননা এখানে কিছু স্মল ক্যাপ মিড ক্যাপের পোর্শনও রয়েছে, যদিও আপনার এখানে কমোডিটি বা ডেপথের পোর্শনও রয়েছে, বাট ইকুয়ালি কিন্তু এখানে ইকুইটির পোর্শনও কিছুটা রয়েছে, সে কারণে ভেরি হাই দেখাচ্ছে। বাট লং টার্মে আপনি যদি ইনভেস্ট করেন আপনার রিস্ক প্যারামিটার কিন্তু একদম নেই বললেই চলে। তো এবার আমরা দেখে নেব রিটার্ন। তো রিটার্ন যদি আমরা দেখি তাহলে দেখুন এই মিউচুয়াল ফান্ড লাস্ট 5 বছরের রিটার্ন যদি আপনি দেখেন 30.33%। আপনার লাস্ট 4 বছরের রিটার্ন যদি আপনি দেখেন, 1 মিনিট বন্ধুরা, লাস্ট 4 বছরে 42.13%। লাস্ট 3 বছরের রিটার্ন যদি দেখেন 26.61%। লাস্ট 2 বছরের রিটার্ন যদি দেখেন 32%। এবং লাস্ট 1 ইয়ারের রিটার্ন যদি দেখেন 52.19%। তো আমরা 1 বছর বা 2 বছরের রিটার্ন না দেখে আমরা যদি পুরো 5 বছরের রিটার্নটা দেখি, একটু লং টার্ম রিটার্ন দেখি, তাহলে এখানে কিন্তু আপনি যদি দেখেন 30.33%। তো 30.33% এই যে রিটার্নটা, এটা কিন্তু বন্ধুরা খারাপ রিটার্ন নয়। আর যেখানে আপনি ইনভেস্ট করে আপনাকে আর কিছু করতে হচ্ছে না, ফান্ড ম্যানেজার পুরোটা আপনার ম্যানেজ করছে এবং আপনি একটা প্যাসিভ ওয়েতে কিন্তু প্রফিট করছেন। তো এখানে আপনার টাইম কিন্তু কিচ্ছু দিতে হচ্ছে না। তো সেখানে আপনি যদি 30% দেখেন CAGR লং টার্মে, সেটা কিন্তু খারাপ নয়। তো বন্ধুরা অনেক দেখবেন অনেকে ট্রেডিং করে বেশি রিটার্ন কামানোর জন্য, যে ইনভেস্টমেন্ট করবো না, ইনভেস্টমেন্টে রিটার্ন কম, আমরা ট্রেডিং করবো, ট্রেডিংয়ে বেশি রিটার্ন কামাবো। তো আপনি যদি দেখেন তারা কিন্তু বছরের শেষে গিয়ে অনেক ট্রেডার, মানে অনেক নয় আমি বলবো ম্যাক্সিমাম ট্রেডার, ট্রেডিং আমিও করি, আমি জানি ট্রেডিং ইনভেস্টমেন্ট দুটোই আমি জানি, কোথায় কী রিটার্ন আসে, কোথায় কীভাবে কী করতে হয়। ট্রেডিং নিয়েও আমি ভিডিও আনবো পরবর্তীকালে, আপনি দেখতে পারবেন। তো আমরা যেটা বলছিলাম যে 30% কিন্তু ম্যাক্সিমাম ট্রেডারও হয়তো কিন্তু 30% বছরের শেষে আনতে পারে না। তো এখানে রিটার্নটা কিন্তু যথেষ্ট ভালো। তো 30% হিসাবে যদি আপনাকে আমি CAGR দেখাই, একটা ক্যালকুলেট করে আমরা দেখে নেব। দেখুন এখানে আমি সাপোজ ধরলাম আমরা 5 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম এবং 30
এক মিনিট বন্ধুরা, 30.33% যদি আপনি দেখেন, 30.33% CAGR 5 বছর যদি আমরা ক্যালকুলেট করি, দেখুন আপনার অ্যামাউন্টটা আপনি 5 লাখ টাকা যদি 5 বছর আগে ইনভেস্ট করতেন এখানে, এবার তারপর আপনি কিছু নাই করতেন, আপনি শুধু মাসে একবার বা সপ্তাহে একবার জাস্ট খুলে দেখতেন আপনার অ্যামাউন্টটা কী হয়েছে, আর না উইথড্র করতেন না কোনো ইনভেস্টমেন্ট, 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে আপনি রেখে দিতেন, দেখুন আজকের দিনে 5 বছর পরে সেই অ্যামাউন্টটি হয়ে গেছে প্রায় 18 লাখ টাকা। তো প্রায় 3 ডবলেরও বেশি অ্যামাউন্ট হয়ে গেছে। তো অ্যামাউন্টটা কিন্তু খারাপ নয়, 5 বছরে মানে 3 ডবল অ্যামাউন্ট হওয়াটা কিন্তু মুখের কথা না, যেটা আপনি অন্য কোনো অ্যাসেট অ্যালোকেশনে কিন্তু পাবেন না। আর এখানে সবচেয়ে বড় কথা, এখানে আমার রিস্ক যদি আপনি দেখেন, এখানে কিন্তু ইকুইটি, পুরোপুরি ইকুইটি মিউচুয়াল ফান্ড যেটা থাকে তার তুলনায় রিস্ক এখানে কম, কেননা মার্কেট যদি ক্র্যাশও করে, মার্কেট যদি কারেক্টও হয় বড়োভাবে, আপনার এই ফান্ডটির অ্যামাউন্ট কিন্তু তখন খুব বেশি পড়বে না, বিকজ এই ফান্ডটিতে কিন্তু আপনার ডেপথের পোর্শন রয়েছে, গোল্ড এবং সিলভারের পোর্শন রয়েছে। তো সেখানে আপনার ফান্ডটিতে রিস্ক প্যারামিটার কিন্তু কম, তুলনামূলক কিন্তু আপনি যদি রিটার্ন দেখেন সেটা কিন্তু একটা পুরোপুরি ইকুইটি মিউচুয়াল ফান্ডের মতনই কিন্তু রিটার্ন দিয়েছে। এবং এই ফান্ডটিতে যদি আপনি ইনভেস্ট করেন, ইকুইটি যখন বাড়ছে আপনার তখনও হবে, এবং গোল্ড বা সিলভার প্রাইস যখন বাড়ছে তখনও কিন্তু আপনার এই মিউচুয়াল ফান্ডটির ভ্যালু কিন্তু তখনও বাড়বে, বিকজ আপনার প্রতিটা জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট করা আছে, আপনার কিন্তু পোর্টফোলিওটা একটা ডাইভার্সিফাইড হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওতে আমি বোঝাতে পারলাম যে এই মিউচুয়াল ফান্ডটি সম্বন্ধে, যেটি আমি বললাম কোয়ান্ট মাল্টি অ্যাসেট ফান্ড, আপনি আপনার ব্রোকারের অ্যাকাউন্টে গিয়ে দেখুন, আপনি ফান্ডটি পেয়ে যাবেন। তারপর আপনি নিজের মতো করে এসআইপি করবেন বা লামসাম করবেন, সেটি আপনার উপর। এবং এসআইপি লামসাম নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন আপনার জন্য কোনটা ঠিকঠাক। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলটি নতুন, আপনাদের সাপোর্ট খুবই দরকার। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। নেক্সট টাইম আমার ভিডিও এলে আপনি কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আজকের মতো বন্ধুরা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং।